আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ সার্ভিস সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমরা আজকে আরেকটা মাল এক ভাই অর্ডার দিছে ভোলা থেকে। সে ভোলা থেকে অর্ডার দিছে এক ভাই। তো এই এই উনি চার্জ করবে 120 এমপিয়ার একটা ব্যাটারি। তো ওনার জন্য রেডি করলাম যে ইউপিএসের সাইন অফ সিস্টেম ট্রান্সফর্মার দিয়ে, আর আমাদের অরিজিনাল যে আমরা যেটা নির্দিষ্টভাবে তৈরি করছি মাইক্রো কন্ট্রোলার সার্কিট। তো এই সার্কিট দিয়ে প্লাস দেখেন কত বড় হেডসিনের মাধ্যমে আমরা যে অরিজিনাল দুইটা চিরুনি নাট দিয়ে আমরা কুলিং ফ্যান অ্যাটাচ করছি এভাবে যে ডায়ারটা এদিকে থাকবে, এদিকে যাতে বাতাসটা গরম হাওয়াটা টানে বের করে ফেলতে পারে। এই যে ডিজিটাল ডিসপ্লে দিয়ে এটা আবার আপনাদের ডিসি আউটপুট চালাবে। ডিসি আউটপুটটা আবার অটো হবে। যতক্ষণ ব্যাটারি চার্জ হবে ততক্ষণ আউটপুট চলবে না, কারেন্ট গেবে গা অটোমেটিক আউটপুট চলবে। এটা আবার লো কাট, যে ব্যাটারি চলতে চলতে যদি আউটপুট ব্যাটারি 9 ভোল্ট আসে অটোমেটিক আউটপুট বন্ধ করে দেবে। তো আপনাদেরকে একটু দেখাই জিনিসটা চালাইয়া কালেকশন করে। তো এই যে আমরা এখন বর্তমানে অফ আছে ব্যাটারিতে, আমরা এখনও, আর এটা তো ব্যাটারিতে কানেকশন না দিলে সার্কিট রান হবে না, যেহেতু মাইক্রো কন্ট্রোলার। তো আমরা ব্যাটারিতে লাইন দিচ্ছি, দিলে দেখেন আপনারা ডিসপ্লেতে কীভাবে ইনশাল্লাহ রান হয় ডিসপ্লেটা। তো এই যে আপনারা ডিসপ্লে ব্যাটারি কানেকশন লাগানো হয়েছে, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ যে রান হয়েছে। ব্যাটারি 13 ভোল্ট আছে, মানে ব্যাটারি ফুল চার্জ আছে। ব্যাটারি এমনি তো আমরা এই যে এখনও ব্যাটারি পলিক হয় নাই। তো আমরা চেকিংয়ের জন্য, যেহেতু এটা 100, আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন ভাই 120 এমপিয়ার ব্যাটারি চার্জ করবে এত ছোটো ব্যাটারিতে আপনারা দিচ্ছেন। এটা তো ভাই বিয়ার নাই, 100% মাইক্রো কন্ট্রোলার। এই জন্য যে যত পয়েন্টে চার্জ ফুল হওয়ার কথা অত পার্সেন্টই হবে। এটা 12 ভোল্ট ব্যাটারি হইলেই হয়েছে। তো এই জন্য আমাদের আর কোনো নেই, টেনশন নেই যে ভ্যারিয়েবল মেলাইতে হবে, করতে হবে। মেন অফ আছে, কারেন্টের লাইন এখনও দেই নাই আমরা। এই যে কারেন্টের লাইন খোলা দেই নাই। তো আমরা কারেন্টের লাইন দিলে আপনারা দেখতে পারবেন। এই যে কারেন্টের লাইন দিলাম, এই যে আমরা সুইচ দেই নাই এখনও, এই যে সুইচ দিচ্ছি, এই যে চার্জিং হচ্ছে। এটা আমরা সিরিজে দিছি আস্তে আস্তে বোঝানোর জন্য। এই যে দেখেন, এই যে চার্জ হচ্ছে, কুলিং ফ্যান করতেছে। ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিক কুলিং ফ্যান বন্ধ হয়ে যাবে। আমরা এখন ডাইরেক্ট দিয়ে দেখাবো। তো এই যে আমরা সুইচটা বন্ধ করলাম, বন্ধ করলে এই যে মেইন অফ হয়ে গেছে, কুলিং ফ্যান বন্ধ হয়ে গেছে। তো আমরা এখন ডাইরেক্ট লাইন দেব, এটা হচ্ছে ডাইরেক্ট লাইন। তো এখন দিলেই ফুল চার্জ হয়ে যাবে, যেহেতু ছোটো ব্যাটারি আর ট্রান্সফর্মার অনেক বড়। এই যে ফুল কাট হয়ে গেছে, ব্যাটারি ফুল। এই যে ব্যাটারি ফুল 13.1 আছে, মেন 1। এই যে কুলিং ফ্যান বন্ধ, চার্জ হচ্ছে না। তো ইনশাল্লাহ আপনারা প্রত্যেকটা মাল এইভাবে পাবেন। আর আমরা নিজেরাই যেহেতু কাজ করি, নিজেরাই মালিক, নিজেরাই কর্মচারী। তো আমরা প্রত্যেকটা মাল চেষ্টা করি ইনশাল্লাহ যে কাস্টমার কিভাবে সন্তুষ্ট হয় এবং কিভাবে একটা জিনিস এত টাকাতে একটা জিনিস নিবে, যদি নিয়ে ভালো না পায় অথবা ভালো সার্ভিস না পায় তো সবারই মন খারাপ হওয়া স্বাভাবিক। তো আমরা প্রত্যেকটা জিনিস এভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে চেক দিয়ে থাকি ইনশাল্লাহ। তো এই যে আমরা আবার সিরিজে দিচ্ছি, এই যে সিরিজে দিলে ইনশাল্লাহ ধরবে না, যেহেতু ব্যাটারি ফুল অবস্থায় আছে। এখন চার্জ ধরবে না। তো 13%-এর নিচে নামলে অটোমেটিক আবার চার্জ ধরে ফেলবে। তো এটা ব্যাটারি কোনোভাবেই বসতে দেবে না। আর এটা 24 ঘন্টা কারেন্টে লাগানো থাকলে কোনো সমস্যা নেই। 24 ঘন্টা লাগানো থাকলে ব্যাটারি আরও ভালো থাকবে। কেননা ব্যাটারি যে সময় পার্সেন্ট কমবে আবার ফুল মানে চার্জ ধরে ফুল চার্জ করে রেখে দেবে, কাজে হিসে এটা। তো একটা বড় 3 ইঞ্চি হেডসিনে আমরা দিছি, যে ডায়োডগুলো বসাইছি যাতে অতিরিক্ত হিট যাতে না হয়, হেডসিনে যাতে হিটটা নিয়ন্ত্রণ করে। আবার হেডসিনের সাথেই কিন্তু আমরা কুলিং ফ্যানটা দিছি, যে কুলিং ফ্যানের যেরকম কাটা আছে এই পাশে, এই যে কাটাটা, এই কাটার সাথে আমরা ফ্যানটা দিচ্ছি ইনশাল্লাহ, যাতে চার্জার, যাতে একটা জিনিস তো আর একদিনের না, লং টাইম ইউজ করার জন্য। তো এই ছোটো একটা ট্রান্সফর্মার দেওয়া হয়েছে যে আপনাদের এটা যাতে সার্কিটটা রান রাখে, আর বড়টা দিয়া সরাসরি চার্জ হবে ইনশাল্লাহ। আর ফুল চার্জ হয়ে গেলে এই চার্জিং রিলে অটোমেটিক ট্রান্সফর্মারকে আউট করে দেবে। তো ট্রান্সফর্মার কারেন্টই থাকবে না।
তো এই হলো অবস্থা। তো ইনশাল্লাহ যাদের প্রয়োজন পাইকারি খুচরা যে যেভাবে নিতে চান নিতে পারেন। তো আমাদের জন্য দোয়া রাখবেন, ভালো থাকবেন, সবাই যাতে ভালোভাবে সুন্দরভাবে মাল দিতে পারি আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।